বাদ দে তো ওসব কথা কান দিস না তো। সব হিংসে হিংসে। দেখলো তো শেষ পর্যন্ত বিয়েটা আটকাতে পারলো না। বিয়েটা হচ্ছে, সেই জন্য ঝাল মেটাচ্ছে। ঝাল বলি অমন আরামের জায়গা ছেড়ে কোথায় যাবে? বলি কে থাকতে দেবে? তাছাড়া এত যত্ন আত্তি কে করবে? কোথায় পাবে? স্যার আপনি ওদের কথা বাদ দিন স্যার। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, যদি আসে বলছে তো আসবে, যদি আসে মিটে গেল। হ্যাঁ আমি আর কিছু করছি না, কিন্তু যদি না আসে স্যার আমি কিন্তু আপনাদের সাহায্য নেব। হ্যাঁ আপনি তখন আমাকে সাহায্য করবেন তো স্যার? দেখুন উনি যদি সত্যিই না আসেন আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি বিয়ে না করে থাকেন তাহলে সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ, আর এই অপরাধের শাস্তি উনি পাবেন, আর সেই শাস্তি আমরা দেবো ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। তাহলে এখন আমরা আসছি। বলছিলাম আমি কি করব, আমি তো বুঝতে পারছি না। আমার তো আরেক জায়গায় যেতে হবে না? বুঝতেই তো পারছেন বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। আমার ছেলে ফিরে আসছে, ফিরে এলে তার বিয়েটা দিয়ে তারপরে আপনারা যাবেন। আমরাও তো ভাবছিলাম যে থাকবো নাকি চলে যাব। বলছিলাম যে এতক্ষণ যখন আপনারা যাননি, অপেক্ষা করছিলেন যে কি হবে সেটা দেখার জন্যে, তাহলে আর কিছুক্ষণ দাঁড়িয়েই যান। পিসিমণি বলছি যে জুন আন্টির তো সাজটা একদম এলোমেলো হয়ে গেছে না, মানে এত টেনশন হয়েছে, প্যানিক করেছে, তো ফুল টুলগুলো বোধহয় একটু ঠিক করে দিতে হবে না? আমার মনে হয় ওটা ঠিক করে দিলে, একটু মেকআপটা টাচ আপ করে দিলেই ঠিক হয়ে যাবে। আজকে যদি আমার বিয়েটা না হতো না, অনিন্দ্য সেনগুপ্তর কপালে অনেক দুঃখ লেখা ছিল, অনেক দুঃখ, এত দুঃখ যে শ্রীময়ী সেনগুপ্ত 14 পুরুষও সেই দুঃখ মেটাতে পারতো না। ভাগ্যিস ভাগ্যিস ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, ভাগ্যিস। কেন বলো তো বেকার বেকার এত মাথা গরম করলে? পুরো সাজটাকে নষ্ট করে দিলে। আরে বাবা, দাদা ঠিক চলে আসবে, তুমি দেখো, আমি বলছি, এত চিন্তা করো না। কেমন? দাদা ঠিক। কি রে দাদা, কি হয়েছে তোর? কোথায় গেছিলি তুই? হ্যাঁ, আর ওই মেয়েটার কথা ভাবতে পারছিস? কতটা ফেস লস হয়েছে ওর। তারপরে ওর এক্স হাজব্যান্ড কি যেন সম্বিত, সে এসে ওর ছেলেটাকে নিয়ে গেছে এই ওকেশনে রাখবে না বলে। বুয়া তুই এসেছিস বাবা? আমি বুঝতে পেরেছি এই বাড়িতে তোর আগেকার বউ আছে বলে তোকে নানানভাবে চাপ দিচ্ছে, সে কি আমি বুঝতে পারছি না? সেই জন্য তুই এরকম একটা কাজ করে ফেলেছিস। যাকে বাবা যাক, এরকম ভুল আর কখনো করিসনি গো। কেমন? আরে বলিস না, আজ সন্ধ্যে থেকে একবারে থানা পুলিশ চলছে রে। রেজিস্ট্রার বাবুকে তো আমি জোর করে আটকে, ওই দেখ না, জোর করে আটকে বসিয়ে রেখে দিয়েছি, তার অন্য জায়গায় যাবার কথা। যাকে বাবা, উনি ভগবান যা করে মঙ্গলের জন্য করে বল। একবারে লুপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তুই তো এরম মেয়েই চেয়েছিলি, বল দেখিনি। আর দেরি করিস না বাবা। অনিন্দা, তুমি কি ভেবেছিলে যে তুমি বারবার আমাকে অপমান করবে আর আমি সেই অপমান মেনে নিয়ে তোমাকে ক্ষমা করে দিয়ে চলে যাব? মানে এটা ভাবার তো কোনো কারণ নেই অনিন্দা। আমি ভাবছি না, আমি তো তোমায় চিনি, আমি তৈরি হয়েছিলাম থানা পুলিশ কোর্ট সবকিছুর জন্য। এখন কি তাহলে তুমি সেই কথাটা বলতে এসছো? শোনো জুন, বিয়ের পরে অশান্তি হচ্ছে, বিয়ের আগে হয়ে যাক। একটা সিদ্ধান্তে, একটা ডিসিশনে আসা ভালো। তো সত্যি মনে হয় যে এটাই বিয়ের আগের ডিসিশনের সময়? অনিন্দুদা, তুমি একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেলে, মানে তোমার সত্যি মনে হয় যে একটা মেয়েকে এরকম ভাবে অপমান করা যায়? আমি জানি আমি করতে পারি না, আর এটাও আমি জানি এই অপমানটা করলে কি শাস্তি পেতে হয়। আমি সেই শাস্তি পাওয়ার জন্য তৈরি ছিলাম। তাহলে তুমি ফিরে এলে কেন? মানে তুমি
এই কথাটা বলার জন্য ফিরে এলে যে তুমি শাস্তির জন্য তৈরি আছো? আমি কিচ্ছু বলতে আসিনি জুন। বুয়া, আর ঝামেলা পাকাস নে তো, আমার আর সহ্য হচ্ছে না। কি রে, আমার বয়স হচ্ছে তো নাকি? দাদা দাদা প্লিজ এই শুভ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন কর। না তুই জানিস না, তোর একটা ছোট্ট ভুল, এই যে তুই চলে গেছিলি তার জন্য আমাদের কি কি ফেস করতে হয়েছে সেটা কিন্তু তুই জানিস না। এ তো আমি চলে এসছি, আমি কোথাও যাচ্ছি না। আমি ফিরে যাব বলে আসিনি। এই তো আমার ছেলের মতো কথা বলেছি। এই কথাটা তোমার মুখ থেকেই তো শুনতে চাইছিলুম বাবা। বাবা, তোমার উপর কি কোনো প্রেশার আছে? না, আমার উপরে কোনো প্রেশার নেই। যা কিছু প্রেশার, যা কিছু চাপ আমার নিজের, আমার মনের। দেখো বাবা, জুন আন্টি কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে 100% অ্যাডজাস্ট করে নিয়েছে। শুধু তাই নয়, আমরা নিজেরাও কিন্তু জুন আন্টিকে এই ফ্যামিলির মেম্বার বলেই মনে করি। তা এই রিলেশনশিপটাকে একটা ফর্মাল রেকগনিশন দিতে তোমার কি অসুবিধা হচ্ছিল? মানে ওয়াই ডিড ইউ ডু দিস? এই কাজটা কেন করলে তুমি? কত আত্মীয় স্বজন এসেছিল, বন্ধু বান্ধব এসেছিল, অনেকেই তো চলে গেল। আর যারা গেল কেউ কিন্তু এমনি এমনি যায়নি, সবাই আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে বলতে গেল। কি করলে এটা বাবা তুমি? সেটাতে যদি এতই অসুবিধা হয় জানবো, তাহলে ডেকে নে তাদের, চলে আসুক তারা, এসে মজা দেখুক যেটুকু বাকি আছে। যা অল্প কিছু বাকি আছে শেষ হয়ে যাক, ফিনিশ ইট অফ। এক মিনিট অনিন্দা, মানে তুমি প্লিজ একটু ওয়ান টু ওয়ান পরিষ্কার করে বলো না যে তুমি কি চাও। এত কথার মার প্যাচের তো কোনো দরকার নেই, বলো তুমি কি চাও। আমার কিচ্ছু চাওয়ার নেই। কি হবে যে কোনো লাভ নেই তো, সেই চাওয়াটাকে তো তোমরা সম্মান করবে না, বরঞ্চ তোমরা যেটা চাও সেটাই হোক। আর কথা বাড়িও না, রাত হয়ে যাচ্ছে, আসল কাজটা এবার শুরু করে ফেলো। চল চল চল। হ্যালো অনিন্দদা। আরে অনিন্দদা, এত দেরি করলে কেন তোমরা? অফিস শেষ করে তবে তো আসবো নাকি? তারপরে মুম্বাই থেকে নতুন বস এসেছেন, তিনি আমাদের ছুটি দেবেন নাকি? তো সব কি শেষ হয়ে গেল নাকি কাজকর্ম, বিয়ের? ও বাবা, তো সিঁদুর পরা হয়নি নাকি? সিঁদুর টিঁদুর পরবে না মানে? না না, এই তো বসবে। আপনি এবার শুরু করুন। আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, আমি তো বুঝতেই পারছি না আপনারা কি চাইছেন। এতে তো বোঝার কিছু নেই, আপনি প্রসেসটা শুরু করুন। আমার 3 জন আই উইটনেস লাগবে, ছেলে মেয়ে মিলিয়ে। ছেলের পক্ষে তো মা আছেন আর আমি, আমরা 2 জন উইটনেস আছি। আর আরেকটা কে হবে মা? আরেকটা উইটনেস পরাগ, তুমি থার্ড উইটনেসটা হবে। চমৎকার কথা, নিশ্চয়ই সানন্দে। থ্যাংক ইউ। অনিন্দদা, দিস ফর ইউ। জুন, কংগ্রাচুলেশন। ওহো মা, আমি তো একদম ভুলে গেছি, জিনিসগুলো তো আনতে হবে। তুই আয় আয় এদিকে। কি হলো? শোন না, আয় না এদিকে। কি হয়েছে? আয়, আমি বলছি আয়। কি হয়েছেটা কি? হ্যাঁ না না, আমি বলছিলাম যে উপল যে তোকে এতগুলো কথা শোনালো, সে তো ওপ করে টঙে গিয়ে বসে আছে। আমি জানি না ও কোথায় আছে মা, তবে হ্যাঁ এটুকু বলতে পারি ও বাড়ির বাইরে বেরোয়নি। না না, এতগুলো লোকজনের সামনে তোকে কিভাবে অপমানটা করলো, আমি তো অবাক হয়ে গেছি। তুই বাড়িতে গিয়ে না আচ্ছা করে ওকে শাসন করবি, আমি বলে দিলুম। না মা, আমি ওকে কিছু বলতে পারবো না। তাছাড়া তুমি তো জানোই ও বলে এক বক্কা। আমার তো এখন ভয় হচ্ছে যে বাড়ি গিয়ে ও আমার সঙ্গে কি করবে। ম্যাডাম, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায়। থ্যাংক ইউ।
এবার তো আপনার পালা স্যার। অনিরুদ্ধা, তাহলে আর দুটো ইম্পর্টেন্ট জিনিস বাকি, মালা বদল আর সিঁদুরদান। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।